বর্তমান সময়ে ভোটার হতে গেলে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, সেটি হচ্ছে বাবা মায়ের ডকুমেন্টস দেন, এবং বাবা মায়ের ডকুমেন্টস যখন আমি দিতে পারছি না তখন আমি ভোটার হতে পারছি না, অথবা যখন দিচ্ছি ভুল আছে তখনও আমি ভোটার হতে পারছি না। কথা হচ্ছে বাবা মায়ের ভোটার আইডি বা বাবা মায়ের ডকুমেন্টস ছাড়াও কিন্তু ভোটার হওয়া যাবে। কিন্তু সেটি কিভাবে? বাবা মায়ের ডকুমেন্টস ছাড়া দুইভাবে ভোটার হওয়া যায়। একটা হচ্ছে অনলাইন প্রক্রিয়ায়, আর একটা হচ্ছে অফলাইন বা ম্যানুয়াল বা সরকারি হালনাগাদ প্রক্রিয়া। এখন অনলাইন প্রক্রিয়াতে যখন আপনি বাবা মায়ের ডকুমেন্টস ছাড়া ভোটার হতে যাচ্ছেন তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে অনলাইন প্রক্রিয়া আপনি বাবা মায়ের ডকুমেন্টস ছাড়া ভোটার হতে পারবেন না, ডকুমেন্টস আপনাকে দিতে হবে, তবে ভুল থাকলেও আপনি হতে পারবেন। সেটি কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার সার্টিফিকেট আছে, আপনার জন্ম সনদ আছে এবং আপনার বাবা মায়ের ভোটার আইডি আছে, সেইখানে কিছুটা তফাৎ। ধরেন যে মোহাম্মদ নাই, অথবা মায়ের নামে মুসাম্মদ নাই, অথবা মায়ের নামে পিছনে কিছু নাই, বা পিছনে কিছু পিতার নামেও নাই, কিন্তু আপনার জন্ম সনদ এবং সার্টিফিকেটে সেটা আছে। বাবা মায়ের সাথে এইটুকুই তফাৎ, মানে মুসাম্মদ বা পেছনের যে পদবি আছে এই পদবি নিয়ে সমস্যা। এই সমস্ত সমস্যা যাদের আছে তারা সার্টিফিকেট অনুযায়ী এবং নিজের জন্ম সনদ অনুযায়ী যদি আবেদন করেন তারা ভোটার হতে পারবেন, সেটা অনলাইন প্রক্রিয়া, এটুকু ভুল থাকা সত্ত্বেও। তবে অনলাইন প্রক্রিয়ায় যদি ভোটার হতে চান, আপনি যদি বলেন যে আপনার বাবা মায়ের কিছুই নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু হতে পারবেন না, আপনার আবেদনটা রিজেক্টেড হবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস বা ছবি কোনোটাই নেওয়া হবে না। এবারে আসি অফলাইন বা ম্যানুয়াল সরকারি যখন হালনাগাদ হয়, সেই হালনাগাদ সময়ে ভোটার হওয়ার সিস্টেমটা আসলে কি? হালনাগাদের সময় আমরা বিশেষ কিছু সুবিধা পাই। সুবিধাগুলো হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়, এবং ওই সময় যদি আপনার ডকুমেন্টস নাও থাকে, ধরেন আপনার কিছুই নাই, জাস্ট একটা জন্ম সনদ। বর্তমান সময়ে কিন্তু কারোর যদি কিছু নাও থাকে, একটা জন্ম সনদ আছে, যদি আপনার বাবা মায়ের ধরেন কোনো কিছুই নাই, আপনি জাস্ট জন্ম সনদটা দিয়ে ভোটার হতে পারবেন। আপনার সার্টিফিকেট এবং জন্ম সনদটা আছে, আপনি দুটো ব্যবহার করে ভোটার হতে পারবেন। অথবা আপনার বাবা মায়ের সাথে অনেক ধরনের ভুল, বিশাল বিশাল ভুল আছে, সেই ভুল থাকলেও কিন্তু আপনি ভোটার হতে পারবেন। আপনি আপনার জন্ম সনদ এবং সার্টিফিকেটটি ব্যবহার করে ভোটার হতে পারবেন। অর্থাৎ আপনি যখন ফর্মটা সংগ্রহ করবেন তখন এই ছোটখাটো সার্টিফিকেট দিলেন, আপনার জন্ম সনদ দিলেন, এনাফ। অথবা বাবা অথবা মা যে কোনো একজনের কাগজ দিলেন, তাতেও এনাফ, চলবে। যদি না থাকে সেটাও কিন্তু ম্যানেজ করা যায় হালনাগাদের সময়। এবং বাবা মায়ের সাথে যাদের সম্পূর্ণ নামের অমিল রয়েছে তাদেরকে আমি সাজেস্ট করবো তারা সংশোধন না করে ভোটার হবেন না। ধরেন আপনার পিতামাতার নামের সাথে আপনার কাগজপত্রের নামের সম্পূর্ণ অমিল, পিতামাতার নাম মিলছে না, সেই ক্ষেত্রে এখনো আপনার সুযোগ আছে, আপনি জন্ম সনদটা সহজেই সংশোধন করতে পারবেন, এবং এরপরে আপনি আপনার সার্টিফিকেটটাও খুব সহজে সংশোধন করতে পারবেন। সংশোধনটা করার পরে আপনি ভোটার হন। সম্পূর্ণ নামের যদি কারোর ভুল থাকে, দয়া করে কেউ আগেই ভোটার হবেন না, সুযোগ পেলেও ভোটার হবেন না। কারণ বর্তমান সময়ে যে আপডেট এসেছে এবং আগামীতে যে সময়ে আপডেটগুলো আসবে, সেইখানে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন, বিভিন্ন ধরনের সমস্যায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সেবা পেতে, বিভিন্ন সুবিধা পেতে, বিভিন্ন আপনার মৌলিক কার্যক্রম করতেও কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন। তাই আপনার উচিত আপনি সংশোধন করে তারপর ভোটার হবেন। আশা করি বুঝতে পেরেছেন কখন কখন কিভাবে বা কোন কোন সেক্টরে, কোন কোন সেকশনে আপনি পিতামাতার কাগজ ছাড়াও ভোটার হতে পারবেন। এরপরেও যদি কোনো কিছু জানার, বলার বা কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।